বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে নামতা না পড়ে সহজেই ভাগ করা যায়। আচ্ছা, দেখো এখানে আমাদের ভাজ্য আছে এবং ভাজক আছে। যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটাকে বলা হয় ভাজ্য, এবং যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতেছি ওই সংখ্যাটাকে তাকে বলা হয় ভাজক। তাহলে দেখো এখানে আমরা ভাজ্য নিলাম 17 এবং ভাজক নিলাম 5। দেখো, যেহেতু আমরা ভাজ্য নিয়েছি 17, এই জন্য আমাদের এখানে কাঠি নিতে হবে 17টা। দেখে আমাদের এখানে কাঠি কয়টা আছে? দেখো আমরা এখানে একটা একটা করে 17 পর্যন্ত কাঠি বসাবো এখানে। দেখো বন্ধুরা, যেহেতু আমরা এখানে ভাজ্য নিয়েছি 17, তাই আমরা এখানে 17টা কাঠি নিয়েছি। এখন আমরা 17কে ভাগ করতেছি কত দ্বারা? 5 দ্বারা। এই জন্য আমরা প্রতিবারে এখানে 5টি করে কাঠি উঠাবো। শুরুতে আমরা এখান থেকে 5টি কাঠি উঠিয়ে নিচ্ছি। দেখো এখানে আমরা 5টি কাঠি উঠিয়ে নিচ্ছি এবং এই 5টি কাঠি আমরা 1 নম্বর ঘরে রাখবো। এখন আমরা আবারও এখান থেকে 5টি কাঠি উঠিয়ে নেব এবং এই 5টি কাঠি আমরা 2 নম্বর ঘরে রাখবো। দেখো এখন আমাদের জন্য 5টা কাঠি উঠানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঠি আছে, তাই এখান থেকে আমরা আবারও অনায়াসে 5টা কাঠি নিতে পারবো এবং এই 5টা কাঠি নিয়ে আমরা 3 নম্বর ঘরে রাখবো। দেখো যেহেতু আমরা 5 দ্বারা ভাগ করতেছি, কিন্তু আমাদের এখানে কাঠি আছে 2টা, তাই আমরা কোনোভাবেই এখান থেকে এই 2টা কাঠি সরাতে পারবো না। যদি আমাদের 5টা কাঠি থাকতো তাহলে আমরা সহজে এখান থেকে 5টি কাঠি তুলে নিতে পারতাম। যেহেতু আমাদের লাস্ট কাঠিটা 3 নম্বর ঘরে গিয়ে পড়েছে, তাই এখানে আমাদের ভাগফল হবে 3। এবং আমরা জানি ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে ওটাই হচ্ছে আমাদের ভাগশেষ। যেহেতু আমাদের 2টা অবশিষ্ট আছে, তাই আমরা সহজেই বলতে পারি যে আমাদের ভাগশেষ হচ্ছে 2। দেখো কত সহজেই নামতা না পড়ে আমরা ভাগফল বের করলাম এবং ভাগশেষও বের করলাম।